ছাব্বিশের আগে বড় মাছ ধরার প্র্যাকটিসে ছিপ ফেলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। হুগলির পান্ডুয়ায় সেখানে আয়োজন করা হয়েছিল ছিপ ফেলে মাছ ধরার। নারকোল পচানি, একাঙ্গি, খোল ভাজা, মেতা দিয়ে জমিয়ে চার করা হয়েছিল যাতে মাছ না ফসকায়। পিঁপড়ের ডিম, পাউরুটির টোপ, ঘি বাটারে ডুবিয়ে হুইল ছিপে মাছ ধরতে বসেছিলেন বিজেপি নেতা। আর বিজেপি নেতার মাছ ধরা দেখার জন্য কর্মীরাও উৎসাহিত হয়ে দাঁড়িয়েছিলেন বড় জলাশয়ের ধারে। মাছ ধরা ছেড়ে বললেন, ২৬-এর আগে বড় মাছ ধরার প্র্যাকটিস করছি। যাওয়ার সময় কর্মীদের বাড়ি থেকে চালতা এবং লাউ নিয়ে যান দিলীপ ঘোষ। বালিখাতের জল গভীর, এখানে বড় মাছ আছে, তা ধরতে আলাদা কায়দা দরকার। আমরা পুঁটি থেকে রূপচাঁদা সবই ধরলাম। ২৬-এর আগে বড় মাছ ধরবো, তার প্র্যাকটিস করছি, বললেন দিলীপ ঘোষ। ও গায়ে লেগে যাবে, মুখে লাগেনি। তুষার মজুমদারের বাড়ি আসার ডিউ ছিল, এলাম। তাদের এখানে মাছ ধরাও প্র্যাকটিস হলো, অনেকে স্থানীয় লোকেরা ছিলেন। এখানে যে জলা এখানে আছে না, বালি খাদান, বিশাল গভীর গভীর বড় বড় মাছ আছে বলে, তার জন্য আলাদা টেকনিক লাগাতে হয়। আমরা সে পুঁটি থেকে আরম্ভ করে রূপচাঁদ সব মাছই ধরলাম, বলেই ধরা পড়লো। বড় মাছই ধরো, প্র্যাকটিস চলছে। দেখুন, ইলেকশন এলে একটু অদল বদল হয় সব জায়গায়। তো গত ইলেকশনের আগে বহু মানুষ আমাদের সঙ্গে এসেছিলেন, তাদেরকে আমরা টিকিটও দিয়েছিলাম। কেউ জিতেছেন, কেউ জেতেননি। তার মধ্যে অনেকে চলে গেছিলেন। এখন অনেকে মনে হচ্ছে কি জানি বিজেপি জিততে পারবে কিনা, নিজেকে সেফ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবাংলার রাজনীতির এটা একটা অংশ। বললাম তো, টিএমসিতে লোক যাচ্ছে, তারা কি ভুল করছে নাকি? পার্টিতে নতুন লোক না এলে, অন্য পার্টিতে লোক না এলে পার্টি বাড়বে কী করে, জিতবে কী করে? পুরো টিএমসির পার্টি এভাবেই তৈরি হচ্ছে, কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসে। তো আমরাও যখন জেতার পরিবেশ তৈরি করেছিলাম, বহু মানুষ এসেছেন, তাদেরকে আমরা গ্রহণ করেছি। তার মধ্যে অনেকে টিকে গেছেন, অনেকে টেকেননি, অনেকে ভালো পলিটিক্যাল ম্যান, অনেকে ভিড় ছিল। সেখান থেকে আমাদের অভিজ্ঞতা হয়েছে, পরে ইলেকশনে সেটা আমরা কাজে লাগাবো। যদিও পান্ডুয়ায় এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ একটি পুঁটি মাছ ধরেছেন, এতেই বোঝা যায় বিজেপি ভালো চার করতে পারছে না। বিজেপি কোনো মাছই ধরতে পারছে না, বরং যারা আছে তারাও জাল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। গতকালই একজন বিধায়ক তৃণমূলে চলে এসেছেন। সময়ের অপেক্ষা, তৃণমূল অফিসে ঝাঁকে ঝাঁকে মাছ এসে ধরা দেবে। নির্বাচনের দিন ঘোষণা শুধু বাকি, পাল্টা বললেন তৃণমূলের হুগলি জেলার সম্পাদক অসিত চট্টোপাধ্যায়। বিজেপির সর্বভারতীয় নেতা মাননীয় দিলীপ ঘোষ পান্ডুয়া এসেছিলেন মাছ ধরতে। 4টি পুকুর খোঁজাখুঁজি করে শেষমেশ একটি পুঁটি মাছ তিনি ধরতে পেরেছেন। আসলে বিজেপি ঠিকমতো চার করতে পারছে না। বিজেপির জালে কোনো মাছই আর ধরা পড়ছে না, বরঞ্চ যারা আছে তারাই জাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। গতকালই বিজেপির একটি বড় মাছ বিধায়ক জাল ছিঁড়ে বেরিয়ে গেলেন। সময়ের অপেক্ষা, তৃণমূল কংগ্রেস জাল ফেলতে হবে না। তৃণমূল কংগ্রেসের অফিসে ঝাঁকে ঝাঁকে মাছ এসে জড়ো হবে, শুধুমাত্র নির্বাচনটা ঘোষণা হোক। কাজেই বিজেপির এখন হাল হকিকত এই জায়গায় পৌঁছেছে। বিজেপির সর্বভারতীয় নেতাও 4 ঘন্টা কসরত করেও 4টি পুকুর খুঁজেও একটি পুঁটি মাছ ধরতে পারলেন না। তাই এটা প্রতীকী ব্যাপার হলেও এর মাধ্যমেই বোঝা যাচ্ছে আগামী দিনে বিজেপির ভবিষ্যৎ কি হতে চলেছে।